আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা জমে ওঠার সঙ্গে সঙ্গে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বেড়ে চলেছে বিদ্বেষ। এবার প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রস্তুতি নিতে সাবেক ডেমোক্রেটিক আইন প্রণেতা তুলসী গ্র্যাবার্ডের সহযোগিতা নিচ্ছেন ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্পের এক মুখপাত্র ক্যারোলিন লিভিট। বিতর্কের জন্য ডোনাল্ড ট্রাম্পের বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নেই, তবে তিনি তুলসী গ্র্যাবার্ডের মতো নীতি উপদেষ্টাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। 2020 সালের এক বিতর্ক মঞ্চে কমলা হ্যারিসকে জোর টক্কর দিয়েছিলেন তুলসী গ্র্যাবার্ড। ফলে কিভাবে কমলাকে বিতর্কে ধরাশায়ী করা যায় সে নিয়ে ট্রাম্পকে উপদেশ দিচ্ছেন তুলসী। বিশ্লেষকদের মতে শুরুতে 10 সেপ্টেম্বরের বিতর্কে অংশ নিতে চাননি ট্রাম্প। কমলার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন ট্রাম্প, এমন কথাও উঠেছিল। ধারণা করা হচ্ছে তুলসী ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে ক্ষোভকেই কাজে লাগাতে চান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল বিক্রি করে $3 লাখ কামিয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ 3,51 লাখেরও বেশি টাকা। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের প্রকাশিত নথিতে এই তথ্য উঠে আসে। ট্রাম্পের বিক্রি করা বাইবেলটির দাম দ্য গ্রিনউড বাইবেল। এটি বাইবেলের উন্নত সংস্করণ, যার প্রতিটির খুচরা মূল্য $59.99। এতে গড ব্লেস দ্য ইউএসএ বলে প্রার্থনা বাক্য রয়েছে। এছাড়া ট্রাম্পের নিজের সইযুক্ত বাইবেলের একটি সীমিত সংস্করণ রয়েছে, যার প্রতিটির মূল্য $1000 ধরা হয়েছে। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে বাইবেল বিক্রি শুরু করেন ট্রাম্প। ওই সময় তার বিরুদ্ধে আদালতে একটি জালিয়াতি মামলার বিচার কাজ চলছিল। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সব পক্ষ আগের চেয়ে এখন অনেক কাছাকাছি রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে হামাস। এদিকে যুদ্ধবিরতি চুক্তি আলোচনার মধ্যেই গাজা ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনী উত্তর এবং দক্ষিণ গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়ে একের পর এক হামলা চালিয়ে আসছে। গেল কয়েক ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে 6 শিশুসহ অন্তত 21 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এ নিয়ে গেল 11 মাসে ইসরায়েলি হামলায় গাজায় হত্যা হয়েছে 40,000-এর বেশি ফিলিস্তিনি। আহতর সংখ্যা ছাড়িয়েছে 92,000। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে কাতারের রাজধানী দোহায় চলা আলোচনা স্থগিত হয়েছে। তবে মধ্যস্থতাকারীরা আগামী সপ্তাহে এ বিষয়ে আবার আলোচনায় বসবেন। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর এক যৌথ বিবৃতিতে বলেছে, ওয়াশিংটন যুদ্ধবিরতি নিয়ে এক নতুন প্রস্তাব পেশ করেছে। নতুন প্রস্তাবে জিম্মি মুক্তি ইস্যুতে মতপার্থক্য কমিয়ে এনেছে ইসরায়েল ও হামাস। মধ্যস্থতাকারীরা বলেছেন এই প্রস্তাব নিয়ে কাজ করে যাবেন তারা। আর গাজায় যুদ্ধবিরতির চুক্তি খুব দ্রুত বাস্তবায়িত হওয়ার ব্যাপারে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।